সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। আজকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে এবং সেই বিক্ষোভ সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত পুরো সিলেট। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছেন সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠকে ঘিরে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সুরমা মার্কেট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিপুল পরিমাণ সদস্য এখানে অবস্থান করছেন। তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যে বিএনপির বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে সারা দেশব্যাপী। সেই কর্মসূচি সিলেটেও পালিত হওয়ার কথা আছে। সিলেটে তারা পুলিশের কাছে এর আগে অনুমতি চেয়েছে, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষার অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা থেকে বা কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে পুলিশ তাদেরকে কোনো প্রকার সেই বিক্ষোভ সমাবেশটি করার অনুমতি দেয়নি। তারা সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে গত পরশুদিন আমরা যে দেখেছি ঢাকায় তাদের অবস্থান কর্মসূচি ছিল, সেখানে বিএনপির অনেক নেতা কর্মী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহত হয়েছেন। যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচি যদিও তারা বলেছিল যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, শেষ দিকে গিয়ে কিন্তু সেই অবস্থান কর্মসূচিটি আর শান্তিপূর্ণ থাকেনি, সেখানে সহিংসতা ছড়িয়েছে। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন, অগ্নিসংযোগ করেছেন। তারপরেই কিন্তু পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে যায় তাদের বিরুদ্ধে। তারা ফাঁকা গুলি ছুড়ে টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে, এছাড়াও লাঠিচার্জ সহ প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করে। এর বিপরীতে কিন্তু আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে তাক করে। তো এইরকম একটি বিশৃঙ্খল পরিস্থিতি যেহেতু ঢাকায় সৃষ্টি হয়েছে, একই সম্ভাবনা রয়েছে সিলেটে, এমনটাই বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইতিমধ্যেই তারা বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করেছেন এবং তাদের কাছে যেহেতু অনুমতি চাওয়ার পরেও তারা কোনো প্রকার অনুমতি পায়নি, তাই সব ধরনের সমাবেশ তারা নিষিদ্ধ করেছেন এবং বেআইনি বলে আখ্যা দিয়েছেন। তো সেই বেআইনি বা নিষিদ্ধ সমাবেশ যদি বিএনপি এখন জোর করে করতে চায়, সেক্ষেত্রে তারা এর দাঁত ভাঙা জবাব দেবেন, এমনটাই বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো আপনারা দেখেছেন যে ঢাকায় তাদের অবস্থান কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিএনপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গয়েশ্বরচন্দ্র রায়, আমানুল্লাহ আমান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সেদিন সেই ধরনের হামলায় অসুস্থ হয়েছেন বা আহত হয়েছেন। পরে আমরা দেখেছি যে আবার গয়েশ্বরচন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে খাবার খাওয়ানো হয়েছে। এই রকম ঘটনাগুলি নিয়ে ইতিমধ্যেই কিন্তু দেশ জুড়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। এরই প্রেক্ষিতে বিএনপি তাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে সারা দেশব্যাপী আজকে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। সিলেটেও তারা বিক্ষোভ সমাবেশ করতে চাচ্ছিল এবং এই সমাবেশ করার অনুমতি চেয়ে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বরাবর আবেদনপত্র জমা দিয়েছিল। কিন্তু তারা এখানেও ঢাকাতেও তারা আবেদন করেও কোনো প্রকার সুযোগ পায়নি বিক্ষোভ সমাবেশ করার। সিলেটেও কিন্তু একই ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা রক্ষার অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কোনো প্রকার বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয়নি। তো তারা সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে সেই সমাবেশটি করতে চেয়েছিল, কিন্তু সেখান থেকে ঢাকায় আমরা যে পরিস্থিতি দেখেছি, একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জনদুর্ভোগ হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। আমরা দেখেছি যে তারা লাঠিচার্জ করেছেন, টিয়ারশেল ফাঁকাগুলি নিক্ষেপ করেছেন। এরপরে কিন্তু বিএনপির নেতাকর্মীরা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছেন। তবে একাধিক কেন্দ্রীয় নেতা তাদের গয়েশ্বরচন্দ্র রায়, আমানুল্লাহ আমান সহ অনেকেই আহত হয়েছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে এইরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে সিলেটে না ঘটে, সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুপুর 2:30 বিএনপির যে বিক্ষোভ কর্মসূচি আছে সেই কর্মসূচিটি সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠের আশেপাশের এলাকায় কঠোর অবস্থান নিয়েছেন। আমরা পোশাকে যেমনটা দেখতে পাচ্ছি তাদেরকে, এছাড়াও আমরা সাদা পোশাকে অর্থাৎ সিভিল ড্রেসেও কিন্তু অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নগরীর বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি এবং আরও আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি চালাচ্ছেন। এছাড়াও বিভিন্ন প্রবেশ মুখে, সিলেট নগরীর প্রবেশ মুখে বিভিন্ন চেকপোস্ট বসিয়ে তারা তল্লাশি চালাচ্ছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কিনা বা সন্দেহভাজন কাউকে পেলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
তো দর্শক আসলে দেখতেই পাচ্ছেন সিলেট জুড়ে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত। সারা সিলেট আমরা ঘুরে দেখেছি, থমথমে পরিবেশ বিরাজ করছে এবং নগরীর বিভিন্ন স্থানে কিন্তু আমরা বিপুল পরিমাণ পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের সুরমা মার্কেট সংলগ্ন এলাকায়, এখানেও কিন্তু বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা তাদের প্রয়োজনীয় পোশাক পরিধান করে এবং কঠোর অবস্থান নিয়েছেন যেমনটা বলা চলে। আমরা পুলিশের সাথে কথা বলেছি যে ঢাকার মতো সিলেটেও বিএনপি এরকম একটি নাশকতার আশঙ্কা আছে বা নাশকতা সৃষ্টি করতে পারে তাদের সমাবেশকে ঘিরে, এরকম আশঙ্কা থেকেই কিন্তু তারা তাদের এই কঠোর অবস্থান কর্মসূচি এবং তারা আমাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন যেহেতু বিএনপি তাদের সমাবেশের কোনো প্রকার অনুমতি পায়নি, বিক্ষোভ সমাবেশ করার কোনো প্রকার অনুমতি পায়নি, সেক্ষেত্রে যদি সিলেটে কোনো প্রকার বিক্ষোভ সমাবেশের কথা বিএনপি চিন্তাও করে থাকে বা এরকম কোনো সমাবেশ যেহেতু তাদের পূর্ব ঘোষিত সমাবেশ, কেন্দ্র ঘোষিত যে সমাবেশ এর চিন্তা করে থাকে, পুলিশ এর দাঁত ভাঙা জবাব দেবে এবং তারা প্রস্তুত আছেন জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, মানুষের জানমালের যাতে ক্ষতি না হয় তার সর্বোচ্চ চেষ্টা পুলিশ করবে এবং এক্ষেত্রে কোনো আপোষ নেই, যেমনটা তাদেরকে কেন্দ্র থেকেও নির্দেশ দেওয়া হয়েছে বা উপর মহল থেকেও নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখানেও আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ইতিমধ্যেই বিএনপির একাধিক নেতৃকর্মী নেতা বা কর্মীবৃন্দ তারা নগরীর বিভিন্ন স্থান থেকে বা সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে সিলেট এসে জড়ো হতে শুরু করেছেন এবং তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার চেষ্টা করেছেন, কিন্তু পুলিশি বাধার কারণে তারা কোনো প্রকার এখন পর্যন্ত মিছিল সমাবেশ কিছুই করতে পারেনি। তবে আমরা এখন পর্যন্ত রেজিস্ট্রি মাঠ এবং এর আশেপাশের এলাকা ঘুরে যেমনটা দেখতে পেয়েছি, বিএনপির কোনো ধরনের নেতা কর্মী এখনো কিন্তু আমরা ওই রকম কোনো সরব উপস্থিতি আমরা রেজিস্ট্রি মাঠ বা তৎসংলগ্ন এলাকায় দেখতে পাইনি। তবে পুলিশ কিন্তু আরো কয়েক ঘন্টা আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছে এই রেজিস্ট্রি মাঠে। যেমনটা দেখতে পাচ্ছেন সাদা পোশাকে পুলিশ বাহিনী রয়েছেন, আমরা দেখেছি যে সিভিল ড্রেসে অনেক পুলিশ বাহিনী রয়েছেন এবং এই মুহূর্তে আমরা বলতেই পারি যে সিলেটে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু জাতীয় নির্বাচন সামনে, এ নিয়ে বিএনপি সহ অন্যান্য দলগুলো সরব উপস্থিতি তাদেরকে জানান দিচ্ছে। আমরা দেখেছি যে কয়েকদিন আগে খেলাফতে মজলিস সমাবেশ করেছে, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি যে তাদের কার্যক্রমের পরিসীমা বৃদ্ধি করেছে সিলেটে, কয়েকদিন পরে পরেই বিভিন্ন ধরনের সমাবেশ, বিক্ষোভ মিছিল ইত্যাদি তারা করে যাচ্ছে। তো গতকালকে আমরা দেখেছি যে জামাত নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন, নির্বাচন কমিশনের নিবন্ধন হারানোর একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলাম, তারাও সিলেটে ঝটিকা মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে বিভিন্ন দিকে পালিয়েছেন, এমনটা আমরা গতকালকেও দেখতে পেয়েছি। সবকিছু মিলিয়ে আমরা বলতেই পারি ইতিমধ্যেই সিলেটে একটি উত্তপ্ত পরিস্থিতির বা পরিবেশের সৃষ্টি হয়েছে, আর জনমনেও কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে কি হতে পারে, ঢাকার মতো পরিস্থিতি সিলেটেও তৈরি হতে যাচ্ছে কিনা, বিএনপির নেতাকর্মীরা সিলেটেও এরকম অবস্থানে যাচ্ছেন কিনা, এরকমটা জনমানুষের মনে যেমন শঙ্কা আছে, পুলিশও কিন্তু একই আশঙ্কা করছে যে সিলেটেও এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো সেই আশঙ্কা থেকেই কিন্তু তারা কঠোর অবস্থান নিয়েছেন সিলেটের রেজিস্ট্রি মাঠকে ঘিরে। আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সুরমা টাওয়ার সংলগ্ন এলাকায়। এছাড়াও আমরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেছি, আমরা প্রত্যেকটি জায়গায় দেখেছি যে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। আমরা যেমনটা দেখেছি আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে পরিমাণ উপস্থিতি আমরা বিভিন্ন স্থানে দেখতে পেতাম, নগরীর বিভিন্ন পয়েন্টে দেখতে পেতাম, তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং তাদের বার্তা একটাই, যাতে জনগণের কোনো দুর্ভোগ সৃষ্টি না হয়, মানুষের যাতে কোনো প্রকার জানমালের ক্ষতি না হয়, তার জন্য যা যা করা দরকার তারা তার সবকিছুই করবেন। এবং তারা বলছেন যে বিএনপির নেতাকর্মীরা আজকের সমাবেশকে ঘিরে নাশকতা তৈরি করতে পারে এরকম আশঙ্কা একটি রয়েছে। তাই পুলিশের পক্ষ থেকে আজকে যে বিএনপির বিক্ষোভ সমাবেশের কথা ছিল সিলেট সহ পুরো দেশ জুড়ে আমরা জানি যে বিএনপি এই বিক্ষোভ সমাবেশের অনুমতি পায়নি। ঢাকাতে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি তারা বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। সিলেটেও বিএনপি এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কোনো প্রকার অনুমতি দেয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
কঠোর অবস্থানে আছেন এবং স্পষ্ট বার্তা দিয়েছেন, যেহেতু বিএনপির নেতাকর্মীদের বা বিএনপিকে এই ধরনের সমাবেশ করার বা বিক্ষোভ সমাবেশ করার কোনো প্রকার অনুমতি প্রশাসনের পক্ষ থেকে সিলেটে দেওয়া হয়নি, তাই তারা যাতে কোনো প্রকার বিক্ষোভ সমাবেশ সিলেটে অনুষ্ঠিত করতে না পারে এবং জনগণের চলাচলে কোনো প্রকার দুর্ভোগ না সৃষ্টি করতে পারে, জনসাধারণের জানমালের কোনো ক্ষতি না করতে পারে, তার জন্য যা যা করণীয় আছে তার সবকিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করবেন। প্রয়োজনে তারা অ্যাকশনে যাবেন, তারপরেও সিলেটে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি ঢাকার মতো তারা তৈরি হতে দেবেন না, এমনটাই বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের যে প্রয়োজনীয় সরঞ্জাম আছে, গান, প্রোটেকশন, হেলমেট, লাইফ জ্যাকেট সহ একদম পূর্ণ প্রস্তুতি নিয়েই কিন্তু পুলিশ মাঠে নেমেছে বা মাঠে অবস্থান করছে, বিএনপির নেতাকর্মীরা যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, বা যেহেতু তাদেরকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তো পুরোপুরি অবৈধ ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের সমাবেশকে, বিক্ষোভ সমাবেশকে। এই সমাবেশটি যাতে তারা সিলেটে করতে না পারে বা সমাবেশকে ঘিরে যাতে কোনো প্রকার নাশকতা বা সহিংসতা ঘটাতে না পারে, আমরা যেমনটা দেখেছি ঢাকায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের গাড়িতে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। তো এই ধরনের সহিংস পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা সিলেটে রয়েছে, এই নিয়ে কিন্তু জনমনেও একটি আতঙ্ক দেখা দিয়েছে। সব মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিলেটে তাদেরকে এরকম সমাবেশ করার কোনো প্রকার অনুমতি দেয়নি, আর অনুমতি না থাকার কারণেই বিএনপির নেতাকর্মীরা যাতে কোনো প্রকার সমাবেশ সিলেটে করতে না পারে সেই জন্যই কিন্তু কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো দর্শক, আসলে বুঝতেই পারছেন সব মিলিয়ে এই মুহূর্তে সিলেট বেশ উত্তপ্ত। আমি যদি আরো একটু সামারিটা আপনাদেরকে বলি, সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং প্রবেশ মুখে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা একদম সিলেটের প্রত্যেকটি প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে মানুষজনদেরকে চেক করছেন, যেমনটা আমাদেরকে গোপন সূত্রে খবর আছে। কেউ কোনো প্রকার বিস্ফোরক দ্রব্য বহন করলো কিনা বা নাশকতা তৈরি হতে পারে এরকম কোনো দেশীয় অস্ত্র বা অন্যান্য ধরনের সরঞ্জামাদি বহন করছে কিনা বা কোনো প্রকার সন্দেহজনক কিছু দেখলেই তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা করছেন। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি পুরো সিলেট নগরী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেছি। অন্যান্য দিন যে পরিমাণ পুলিশ সদস্যরা এখানে অবস্থান করেন, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তার থেকে অনেক বেশি পরিমাণ পুলিশ সদস্য সেখানে অবস্থান নিচ্ছেন এবং সিলেটে যাতে কোনো প্রকার বিক্ষোভ সমাবেশ বিএনপি না করতে পারে সেই জন্য তারা যা যা করণীয় তার সবকিছুই করবেন, এমনটাই বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এখন পর্যন্ত আমরা বিএনপির কোনো নেতাকর্মী বা কর্মীবৃন্দকে সিলেটে বা সিলেটের রেজিস্ট্রি মাঠের আশেপাশের এলাকায় অবস্থান নিতে দেখিনি। তো না থাকলেও তারা বিভিন্ন সময় ঝটিকা মিছিল করার চেষ্টা করছে বা পুলিশের কাছে খবর আছে যে তারা খবর নেওয়ার চেষ্টা করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছেন যে বিএনপির নেতৃবৃন্দ ইতিমধ্যেই সংগঠিত হচ্ছেন এবং তারা ছোট ছোট মিছিল আকারে বা কয়েকজন করে জড়ো হয়ে সিলেটের বিভিন্ন স্থানে অবস্থান করছেন এবং যেহেতু 2:30টার দিকে তাদের এই সমাবেশটি করার কথা আছে, তাই কিছুক্ষণের মধ্যেই তারা সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে অবস্থান করবেন, এমনটাই বলছে পুলিশ। আর সেই এমন পরিস্থিতি থেকেই কিন্তু পুলিশ কঠোর অবস্থান নিয়েছে সিলেটের বিভিন্ন জায়গায়। এখানে আপনারা দেখতে পেয়েছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থান নিয়েছে। আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জায়গাটিতে বিএনপির এই সমাবেশটি হওয়ার কথা আছে, অর্থাৎ সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ, সেই মাঠের কি অবস্থা, সেই মাঠে কারা আছেন বিএনপির নেতৃকর্মী সেখানে অবস্থান নিয়েছেন কিনা সেই বিষয়টি একটু খতিয়ে দেখানোর চেষ্টা করব। তবে আপনারা সিলেটের যেমনটা দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখন পর্যন্ত বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সিলেটের বিভিন্ন চেকপোস্ট আপনাদেরকে যেমনটা বললাম পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, গাড়ি, মোটরসাইকেল সহ অন্যান্য সন্দেহজনক কিছু দেখলেই পুলিশ সেটার তল্লাশি নিচ্ছে। এছাড়াও রেজিস্ট্রি মাঠে যেহেতু তাদের এই বিক্ষোভ সমাবেশটি হওয়ার কথা আছে, রেজিস্ট্রি মাঠের আশেপাশে আমরা যতটুকু দেখেছি পোশাকে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন, তার থেকেও কিন্তু আমরা বেশি দেখেছি যে সাদা পোশাকে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। তো
এখন পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে সিলেটের রেজিস্ট্রি মাঠে বেলা দুপুর 2টায় বা 2:30টার দিকে, 2টা থেকে 2:30টার দিকে বিএনপির বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু আমরা সিলেটের রেজিস্ট্রি মাঠে খুব একটা বিএনপির নেতা কর্মীর অবস্থান এখানে দেখতে পাচ্ছি না। তবে বিএনপির নেতা কর্মীদের অবস্থান না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিপুল পরিমাণ সদস্য এই রেজিস্ট্রি মাঠ এবং তৎসংলগ্ন এলাকায় আমরা তাদের কঠোর অবস্থান দেখতে পাচ্ছি। যেমনটা দেখছিলেন এতক্ষণ আপনারা নগরীর সুরমা মার্কেট এলাকায়, ওইখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতা হতে পারে এমন আশঙ্কা থেকে তারা তাদের যে প্রয়োজনীয় সরঞ্জামাদি আছে সেই সব ধরনের সরঞ্জামাদি নিয়ে সিলেটে কিন্তু অবস্থান নিয়েছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে বা ওই রকম কোনো হামলার ঘটনা ঘটলে তারা তার তৎক্ষণাৎ দাঁত ভাঙা জবাব দিবেন এবং সেই পরিস্থিতি মোকাবেলা করার মতো তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে, এমনটাই বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো দর্শক, আসলে দেখতেই পাচ্ছেন সিলেটের রেজিস্ট্রি মাঠে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীদের অবস্থান দেখা যাচ্ছে না, কিন্তু তার আগেই পুলিশ সদস্যরা এখানে এসেছেন, কঠোর অবস্থান নিয়েছেন, সাদা পোশাকে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন পয়েন্টে চেকপোস্টে তারা তল্লাশি চালাচ্ছেন। আমরা যেমনটা দেখেছিলাম ঢাকায় বিএনপির নেতাকর্মীরা যে অবস্থান কর্মসূচিটি ঘোষণা করেছিলেন পূর্বে, তারা সেই কর্মসূচি অনুযায়ী ঢাকার বিভিন্ন 4টি প্রবেশদ্বারে অবস্থান নিয়েছিলেন এবং তারা অবস্থান কর্মসূচিতে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এরকম আশঙ্কা থেকে পুলিশ সদস্যরাও সিলেটে কঠোর অবস্থানে আছে। তো আমি একটু কথা বলার চেষ্টা করছি। এখানে আমি একজন বিএনপির নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ওনার সাথে প্রচার সম্পাদক। একটু কথা বলার চেষ্টা করছি আপনার সাথে যে ঢাকায় তো আপনাদের সমাবেশ ছিল, যে অবস্থান কর্মসূচি ছিল, সেখানে আমরা দেখেছি যে অবস্থান কর্মসূচিতে পুলিশ সহ আপনাদের মধ্যে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহত হয়েছেন। আমরা দেখেছি যে গয়েশ্বরচন্দ্র রায় ওনার মাথা ফেটে রক্তও পড়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আসলে আজকে আপনারা বিক্ষোভ কর্মসূচি বা বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছিলেন। তো সিলেটের অনুমতি পেয়েছেন কিনা বা এখন পর্যন্ত আপনাদের আপডেট? আপনাকে একটা কথা বলি, আপনি যে কথা বলেছেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল, আসলে এটা বললে মনে হয় যেন এটার সাথে বিশৃঙ্খলার সাথে বিএনপিও সংশ্লিষ্ট। না, বিশৃঙ্খল কোনো পরিবেশ ছিল না। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ছিলাম। সরকারের লেলিয়ে দেয়া বাহিনী আমাদের সিনিয়র নেতৃবৃন্দের উপর অযাচিতভাবে হামলা করেছে, যা বিশ্ববাসী দেখেছেন। আমরা মনে করি এই ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিএনপি সবসময় শান্তির পক্ষে। আপনারা দেখেছেন ঢাকাতে একটি গাড়ি পোড়ানো হয়েছে, সেই গাড়ির পাশে পুলিশ ছিল এবং দুইজন লোক এসে মোটরসাইকেল দিয়ে আগুন দিয়ে চলে গেছে, কিন্তু পুলিশ পাশেই ছিল, পুলিশ তাদেরকে গ্রেফতার করেনি। পরবর্তীতে দেখা গেছে অনেকেই অনেক কথা বলছে যে এখানে এই গাড়ি পোড়ানোর সাথে ছাত্রলীগের ছেলেরা সংশ্লিষ্ট, কাদেরকে ধরছেও নাকি, বা এই ধরনের বিভিন্ন মেসেজ রয়েছে। এটা বিশৃঙ্খল পরিবেশের সাথে সরকার সংশ্লিষ্ট, আমরা বিশৃঙ্খল পরিবেশের সাথে সংশ্লিষ্ট না। আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী। আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে চাই। আমাদের টাইম 3টায়, এখনো 2টা বাজে। আমরা আশা করি যথাসময়ে আমাদের নেতৃবৃন্দরা আসবেন এবং যথাসময়ে কেন্দ্রীয় কর্মসূচি সিলেট জেলা এবং মহানগর বিএনপির নেতৃত্বে এই সিলেটে হবে ইনশাআল্লাহ অতীতের মতো। আপনারা এই বিক্ষোভ সমাবেশ করার অনুমতি পেয়েছেন কিনা প্রশাসনের পক্ষ থেকে? অনুমতির বিষয়টা আজকের কোনো অনুমতি চাওয়া হয়নি। আমরা কোনো অনুমতি চাইনি, আমরা অবগত করি। যেহেতু আমরা প্রশাসনকে অবগত করেছি, বিএনপি একটি গণমানুষের দল, এই দেশের মানুষের সাথে সংশ্লিষ্ট বিএনপি, বিধায় আমরা মনে করি আমরা অবগত করেছি এবং আমরা আমাদের প্রোগ্রাম আমাদের মতোই করবো ইনশাআল্লাহ। অতীতে যেভাবে করেছি, এই সিলেটে অতীতে কেন্দ্রীয় কর্মসূচি হয়েছে, এখানে সবাই করতে পারে, সরকারি দল করতে পারে, তাহলে আমরা করতে পারবো না কেন? আচ্ছা, আপনাদের যে আজকে বিক্ষোভ সমাবেশটা, কেন এই বিক্ষোভ সমাবেশটা একটু যদি আজকের বিক্ষোভ সমাবেশ হলো ঢাকাতে আমাদের যে অবস্থান কর্মসূচিতে পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদেরকে মেরেছে, সেখানে মামলা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধেই আজকের বিক্ষোভ সমাবেশ। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 3টায় আপনাদের সমাবেশ, আপনি বলছেন বিএনপির কোনো নেতাকর্মীকে ওইভাবে আমরা দেখতে পাইনি। এর আগে থেকে পুলিশ সদস্যরা সাদা পোশাকে আমরা দেখেছি যে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন, এমনকি সুরমা মার্কেটের সামনে আমরা বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি। তো এই অবস্থান তাদের আগে থেকে এই অবস্থান
কি ইঙ্গিত দিচ্ছে, আপনি কি মনে করছেন? তবে আমরা আশাবাদী, সবকিছু সব ষড়যন্ত্র চক্রান্ত অতিক্রম করেই আমরা অতীতেও অনেক রাজনৈতিক কর্মসূচি শাহজালালের পূর্ণভূমি সিলেটে আমরা পালন করেছি। আজকেও ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে আমাদের সমাবেশ হবে। কিন্তু পুলিশ বলছে যে আপনাদের সমাবেশের অনুমতি নেই, তারা আপনাদেরকে বিক্ষোভ সমাবেশ করতে দিবে না। এটা তারা 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 তাদের বক্তব্য বলেছেন, সেটা তাদের কাজ, আর সমাবেশ করা আমাদের কাজ। আমরা আমাদেরটা করব, তারা তাদেরটা করবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন, আপনাদের সমাবেশে কোনো প্রশাসনিক বা আইনি না না, মনে হয় না সমাবেশে বাধা বা ইয়ে থাকার তো কোনো কথা না। ওনারা তো বলছেন যে ওনারা বলছেন ওনাদের কাজ, ওইটা ওনারা বলছেন ওইটা ওনাদের কাজ। ওনারা বলছেন আমরা আমাদের কাজ করছি, এবং ইনশাল্লাহ আমরা আমাদের টাইম 3টায় ইনশাল্লাহ যথাসময়ে আমাদের সমাবেশ হবে। নগর জুড়ে এই পুলিশ বাহিনীর ব্যাপক মহড়া বা টহলকে আপনি কিভাবে দেখছেন? এগুলি থাকতেই পারে, এগুলি তো থাকতেই পারে। এগুলি আপনারা দেখেছেন অতীতেও ছিল না যে এমন কিছু নেই। অতীতেও কেন্দ্রীয় নেতাদেরকে ধরে নিয়ে রিমান্ড নেওয়া হয়েছিল। আমাদের সিনিয়র নেতাদেরকে, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বারদেরকে গাড়ি পুরানো মামলায় দেওয়া হয়েছিল। অনেক অন্যায় অত্যাচার অবিচার হয়েছে, অনেক গুম হয়েছে। তো এইগুলি হইতে পারে, এগুলি থাকতেই পারে। আমরা মনে করি এইগুলি সবকিছু ওভারকাম করে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা একটি তত্ত্বাবধায়ক সরকার বলেন আর নিরপেক্ষ সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর নির্বাচনকালীন সরকার বলেন, যে নামেই বলেন না কেন, এটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হোক, সেটা আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম জেলা বিএনপির প্রচার সম্পাদকের সাথে। আসলে বিস্তারিত জানানোর চেষ্টা করছিলাম যে তাদের সমাবেশকে ঘিরে তাদের আজকের এই কর্মসূচি কি, তাদের কর্মসূচি বিস্তারিত উনি বলছিলেন। উনি যেমনটা বললেন যে ওনারা প্রশাসনের কাছ থেকে, যদিও আমাদেরকে জানানো হয়েছে যে তারা অনুমতি চেয়েছিলেন, বিএনপি তাদের কাছে লিখিত অনুমতি চেয়েছিল, কিন্তু বিএনপির নেতৃবৃন্দ বলছেন পুরোপুরি উল্টো কথা। তারা কোনো প্রকার অনুমতি চাননি। যে তাদের ঢাকার যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল, সেই অবস্থান কর্মসূচিতে পুলিশ ওনাদের উপর অতর্কিত হামলা করেছে, এমনটাই উনি বলছিলেন। অন্যায়ভাবে পুলিশ হামলা করেছে ওনাদের উপর, এমনটাই অভিযোগ করছিলেন বিএনপির এই নেতা। এবং সেই অন্যায় আক্রমণের জন্যই তারা দেশব্যাপী আজকে বিক্ষোভ সমাবেশ পালন করতে যাচ্ছেন। তাদের এটা কেন্দ্র ঘোষিত কর্মসূচি, যদিও আমাদেরকে আগে বলা হয়েছিল বেলা 2:30টায় তারা তাদের এই কর্মসূচিটি পালন করবেন, কিন্তু এখন তিনি বলছেন বেলা 3টার দিকে তারা তাদের এই কর্মসূচিটি পালন করবেন। এবং যথাসময়ে বিএনপির নেতাকর্মীবৃন্দ রেজিস্ট্রি মাঠে এসে উপস্থিত হবেন এবং তারা তাদের বিক্ষোভ সমাবেশ পালন করবেন। অপরদিকে পুলিশ বলছে সেখানে তারা কোনো প্রকার বিক্ষোভ সমাবেশ করতে দিবে না, যেহেতু অনুমতি নেই। তাই তারা বিএনপির নেতাকর্মীদের কোনো প্রকার বিক্ষোভ সমাবেশ সিলেটে করতে দিবে না। যেমনটা ঢাকায়ও তারা বিএনপিকে অবস্থান কর্মসূচি পালন করতে দেয়নি, সিলেটেও তারা বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ করতে দিবে না, এমনটাই বলছে পুলিশ প্রশাসন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলছেন যে যে করেই হোক বিএনপি গণমানুষের দল, তারা মানুষকে সাথে নিয়ে এই বিক্ষোভ সমাবেশ করবে এবং পুলিশি কোনো বাধা আসবে বলে তারা মনে করছেন না। তবে দর্শক, আপনারা এখন বুঝতেই পারছেন সিলেটে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন, অপরদিকে পুলিশ বাহিনী তাদেরকে ঠেকানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো কি ঘটতে যাচ্ছে সিলেটে সামনে, অর্থাৎ বেলা 3টায় আজকে, বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরো চেষ্টা করবো। তবে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে বিএনপির একজন নেতা আলিয়া রেজিস্ট্রি মাঠে এসে উপস্থিত হয়েছেন। ঠিক তেমনি বিএনপির আরো নেতৃবৃন্দ আমরা দেখেছি যে আশেপাশে অবস্থান নিচ্ছেন এবং তাদেরকে এমনিতে খুব সরব একটা উপস্থিতি এখানে না দেখা গেলেও আমরা বলতেই পারি যে বিএনপির নেতা কর্মীরা নীরবে তারা জড়ো হচ্ছেন। এবং যেহেতু তাদের কর্মসূচি 3টার দিকে, তো সেই কর্মসূচি পালন করার জন্য বিএনপির নেতাকর্মীরাও প্রস্তুতি গ্রহণ করছেন। আর এদিকে আপনারা তো দেখতেই পাচ্ছেন পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে, কঠোর অবস্থান নিয়েছে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ আলিয়া মাদ্রাসা মাঠে। তো দর্শক, এখন পর্যন্ত যেমনটা বলা চলে যে সংশ্লিষ্ট মহলের বা সচেতন মহল এমনটাই আশঙ্কা করছেন যে সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে ঢাকার মতো একটি পরিস্থিতি সিলেটেও তৈরি হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তারা। শেষ করে দিই ভাই, বাদ হয়ে যায়, শেষ করে দিই। তো দর্শক, দেখতেই পেলেন আসলে সিলেটের বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে আজকের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তো এতক্ষণ যেমনটা বলছিলাম যে
আইন শৃঙ্খলা রক্ষাকারীর কঠোর অবস্থান নিয়েছে বিএনপির এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে। আমার পিছনে যেমনটা দেখতে পাচ্ছেন, এর আগে আমি আপনাদেরকে রেজিস্ট্রি মাঠের পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি, কথা বলেছি বিএনপির নেতৃবৃন্দর সাথে। এখন পর্যন্ত বলা চলে বিএনপি বিক্ষোভ সমাবেশ যে কোনো মূল্যে করবে আজকে সিলেটে বেলা 3টায়। আর পুলিশ প্রশাসন বলছে তাদেরকে প্রতিহত করা হবে, যেহেতু তারা অনুমতি পায়নি তাই তাদেরকে কোনো প্রকার বিক্ষোভ সমাবেশ সিলেটের মাটিতে আজকে তারা করতে দিবেন না। জনগণের জানমালের নিরাপত্তা দিতে, তাদের জানমালের যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যবস্থা পুলিশ প্রশাসন গ্রহণ করবে। আর বিএনপি বলছে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ তারা করবে। ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি আমরা পুলিশ বাহিনীর দেখতে পেয়েছি। নগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তারা তল্লাশি চালাচ্ছেন। সিলেটের বিভিন্ন প্রবেশ মুখে তারা গাড়ি আটকিয়ে মানুষদেরকে তল্লাশি করছেন। সন্দেহভাজন কাউকে পেলে বা কারোর মধ্যে সন্দেহভাজন কিছু দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এইরকম একটা পরিস্থিতি এখন পর্যন্ত সিলেটে বিরাজ করছে। তো দর্শক, এই ছিল বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশ, অর্থাৎ সিলেটে যে বিক্ষোভ সমাবেশ করার কথা আছে সেই বিক্ষোভ সমাবেশকে ঘিরে বিএনপির অবস্থান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট টু ফেসবুক পেজ।